আমার আব্বা জানরা বোঝার করেন যুবকদেরকে শিক্ষার কেমন দিয়ে নয় বউদের যুবকদের আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত এই শিক্ষারে আমার ছেলেকে পড়ালেখার চাপ নয় বিয়ের চাপ দেওয়া লাগবে যুবক। কারণ বিয়েটাই এমন জিনিস যে বিয়ের মাধ্যমে যুবকের চরিত্র নষ্ট হতে হবে। আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝাও তৌফিক দান করুন দিন পড়াবে। আসলে আমার কলিজার টুকরা মায়ের বোনরা আজকের মাহফিলে এসেছেন। আমি বলবো মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, মা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। মা যদি বিয়ের জন্য বাপকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে দিবা না মানে আমার মনে হয় ৮০% বাবা বিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে যুবক। আমি আমার মাদেরকে বলবো মায়েরা আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। মায়েরও দোষ নাই, বাবারও দোষ নাই, কিছু ক্ষেত্রে বিশেষ দোষ হচ্ছে চরিত্রহীন মেয়েদের। I don't measure everyone equally. আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। এই যেমন খালিদার চরিত্রে মেয়ে আছে তেমন 10টা মেয়ে ওই বাংলাদেশে আছে। কিছু মেয়ে ভাবে যে বিয়ের সময় আসলে আমার কথা একটা, টাকা যার কাছে আছে টাকা হলো তাকে বিয়ে করে ফেলে। সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, কিছু মেয়ে চরিত্রের খারাপের জন্য হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى
في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক অপারেটর একটু লিখে জানেন না বাংলা বাম ভাই আপনি দুই পাশের বক্সের বেসটা বাড়ায় দিবেন সাউন্ড ঠিক আছে বেসটা বাড়ায় আমার বন্ধুরা আমতলির ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন ভাই অস্পষ্ট হবে না ক্লিয়ার লেখে বেস বেটা করে কথা ক্লিয়ার বেস হয়ে পড়ে রিভার্ব টানতে হয় দুই পাশে সাউন্ড সিস্টেম সেম আজকে আমাদের এই প্রোগ্রামে ঠিক আছে সাউন্ড চলছে আমাদের প্রোগ্রামে সভাপতি আছেন হাজী মোহাম্মদ মুফাজ্জল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সভাপতি স্যার আসছেন না উনি কি আসেন নাই আসছে ঠিক আছে আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন পুরো জোর ভাইরা মুরব্বি আপনি যাবেন আমরা সকলেই দিল খুলে বলছি আমিন আমাদের এই প্রোগ্রামের সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম মীর সভাপতি অত্র জামিয়া মসজিদ আমি আমাদের সভাপতি সাহেবের জন্য দোয়া করি মসজিদে আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক আমরা সকলেই দিল খুলে বলছি আমিন আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়ারিস আকরাম সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি 8 নং শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি আল্লাহ তাআলা আমাদের আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়ারিস আকরাম স্যারকে ইসলামের এক একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন আমাদের এই প্রোগ্রামের প্রধান মেহমান রয়েছেন আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তাফা প্রতিষ্ঠাতা পরিচালক মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুল কিছু উনি আমাকে বলতে বলেন দেখলাম মুরব্বি আমাদের সম্মানিত ব্যক্তি আমি দোয়া করি আল্লাহ তাআলা গোলাম মুস্তাফা আমাদের স্যারকে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি যেন ইসলামের জন্য কাজ করতে পারেন আল্লাহ তাআলা ওনাকে সেই তৌফিক দান করুন আমরা সকলেই মন ভরে পড়ছি আমিন আমার পূর্বে অনেকে কথা বলেছেন
নিশ্চিত তারা কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন বলে আমি বিশ্বাস রাখি। যারা যে কথাগুলো বলেছেন আল্লাহ তাআলা সবাইকে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। শেষবারের মতো দিল করে বলছি আমিন। বিশেষ করে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা বোধ স্বীকার করছি। আমি কৃতজ্ঞ আমাদের যিনি ফিরোজ ভাই আছেন, আমাকে অর্ডার নিয়ে আসছেন। ফিরোজ ভাই নাকি? জি, যিনি আমার পাশে বসে আছেন, মসজিদের সেক্রেটারি, উনি আর ওনার ছেলে সৌমিক, এই দুইজন আমার সাথে কথা বলেছে ডেট রাখার জন্য। অনেক চেষ্টা করেছে, অনেক কথাবার্তার পরে আমরা ফাইনালি ডেট দিয়েছি। তো তারা তাদের ডেটটা রেখেছে। আমি সৌমিকের জন্য এবং ফিরোজ ভাই ফিরোজ স্যার যাই আমি মসজিদের সেক্রেটারি সাহেবের জন্য দোয়া করি। উনি যে উদ্যোগ নিয়েছেন মসজিদকে উন্নয়ন করবার জন্য, আল্লাহ যেন সব ইচ্ছাকে কবুল করেন। আমরা সকলেই বলছি আমিন। এবং ওনারা এই বছর যে প্রোগ্রাম আয়োজন করেছেন, নেক্সট বছর এর চাইতে আরো বড় মাহফিল যেন চলতে পারে, সেই তৌফিক, সেই অর্থ, সেই সামর্থ্য আল্লাহ তাআলা মুসলিম কমিটিকে দান করুন। আমরা সকলেই দিল খুলে বলছি আমিন। আমার যুবক ভাইরা কেমন আছেন? তোমাদের ধৈর্য আজকে অনেক বেশি পরীক্ষা নেওয়া হয়ে যায় বুঝতেছি। আসলে আমার উচিত হচ্ছে 10:30টার পরে আর বিন্দু মাত্র লেট না। এর কারণ হচ্ছে ওয়াজ মাহফিল সর্বোচ্চ 11:30 কিংবা 12টার মধ্যে শেষ হলে ভালো হয়। কারণ 12টার মধ্যে শেষ না হলে অনেকে দেখা যায় ফজরের নামাজটা আমরা পড়তে পারি না জামাতের সঙ্গে, ঠিক না বলে? রাত জেগে ওয়াজ মাহফিল করার চাইতে 2 রাকাত তাহাজ্জুদের দাম অনেক বেশি। রাত জেগে মাহফিল করার চাইতে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়া 1000 গুণ বেশি উত্তম করার ভার, ঠিক না বলে? আমরা আগামীতে খেয়াল রাখবো যেন আমরা মাহফিলটা আগে শেষ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন। আমি দেখতে পাচ্ছি আজকে যে মাহফিলের ক্রাউড, যে সিচুয়েশন, আমার মনে হচ্ছে আশেপাশে জানে বামে আমার সামনে যারা অডিয়েন্স হিসেবে এসেছে, if I'm not making any mistake, যদি আমার ভুল না হয়, মনে হয় এখানে আজকে 90% বেশি যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে। এটাই হচ্ছে ইসলামের গণজোয়ার। যুবকদের জনস্রোত প্রমাণ করে ইসলামের গণজোয়ার যুবকের সবসময় বাংলা মাটিতে। আমি আমার যুবকদেরকে সামনে নিয়ে, মুরব্বীদেরকে সামনে দিয়ে একটা কথা আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে বলতে চাই, আপনারা করবেন না কি হবে? প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা স্পষ্ট ভাষায় বুঝতে হবে। শহীদ আবু সাঈদ কাউকে আগ বাড়িয়ে মারতে যায় নাই, কারো বুকে গুলি করতে চায় না। যখন তার বুকে পুলিশরা নির্বিচারে গুলি ছুঁড়েছে, তখন 18 কোটি মানুষের হৃদয়ে কলিজার ভিতরে একটা আঘাত লেগেছে। আমরা কাউকে মারতে চাই না, কাউকে আমরা আগ বাড়িয়ে আঘাত করতে চাই না, কিন্তু আমাদেরকে যদি কেউ আগ বাড়িয়ে আঘাত করতে আসে, তাকে উৎখাত না করা পর্যন্ত আমরা শান্ত পারি না। কি বলে? ছাত্র জনতার স্লোগান তুলল, আমরা কোটার সংস্কার চাই, কোটার সংস্কার চাই। যখন শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানো হলো, স্লোগানটা মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। তখন স্লোগান হলো শহীদের তখন আমরা একভাবে চাই, ঠিক না বলে? আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই, আমাদের ঐতিহ্য, আমাদের ক্যাটাগরি, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র আগ বাড়িয়ে কাউকে মারা নয়। আমাদের চরিত্রের নাম হচ্ছে ডিফেন্স অ্যাটাক। যদি কেউ আমাকে মারতে আসে, নিজেকে বাঁচাবার সাথে আমাকে ডিফেন্স অ্যাটাক করতেই হবে। ভারতকেও বলবো, আমরা কাউকে মারতে চাই না, দাঙ্গা চাই না, আমাদের দিকে কেউ তুললে ওই চক্কাটা উপরে ফেলবো। পানিকে দেখে যদি কেউ ভাবে পানির কোনো শক্তি নাই, সোর্স নাই, গর্জন নাই, সে অনেক ভুলের মধ্যে আছে। পানি যেমন ঠান্ডা, যেমন নম্র, যেমন ভদ্র, এই পানির স্রোত যখন শুরু হয়, পাহাড়কে যে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ডক্টর ইউনূস সাহেব একটু ভদ্র বলে, আমরা একটু মুসলমান, আমরা শান্তিপ্রিয় বলে আমাদেরকে দুর্বল ভেবো না। মাথায় রাখবা, মুসলমানদের একজন ইমানদার যুবক 1000
সমান বগুড়া ভাড়া। আমি আমার এই কণ্ঠের সমস্ত শক্তিকে উজাড় করে আজকে বগুড়ার মাটিতে একটা কথা বলতে চাই, যদি আগামীতে কোনো প্রকার মামুন বাড়ি দিল্লি গিয়ে কেউ তার স্বামীর দেশ থেকে দেশকে অস্থিতিশীল করতে চায়, স্পষ্ট পায় আমাদের পক্ষ থেকে আগামীতে স্বৈরাচারকে গতিকে আমরা চোখ পরিমাণ বরদাস্ত করতে পারবো না বগুড়ার ভাড়া। আর যদি আগামীতে আবার স্বৈরাচার নামানোর ডাক আসে, একটা শহীদ আবু সাঈদ নয়, বগুড়ার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ে কাপড় বেঁধে রাস্তায় নেমে জিহাদ করতে বাধ্য হবে যুবক ভাইরা। কারা 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 জোহার করে আল্লাহকে রাখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানটা কবুল করুন, সকলে দিন দিলে পড়ুন আমিন। খালি স্লোগান দিলে হবে না, ঈমানের জোর হতে হবে, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আমরা বগুড়ার সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সর্ববিশেষ সন্তান। মাথায় রাখতে হবে বগুড়া একটা উন্নত মানের জেলা। আমার তো মনে হয় বগুড়াকে জেলা একটা বিভাগ ঘোষণা করা দরকার যুবক ভাই। বগুড়ার যে উন্নয়ন, বগুড়ার যে ক্যাপাসিটি, বগুড়া তো মোবাইল দেখলেই বোঝা যায় বগুড়া ব্র্যান্ড সিটি যুবক ভাইরা। অতএব বগুড়াকে মাইনাস করার কোনো সুযোগ নাই। বগুড়ার মানুষ আমরা ভালো ভালো, বাট কেউ যদি খারাপ হয় ওকে আর চার চারটা সময় লাগবে না যুবক ভাইরা। আল্লাহ তাআলা বগুড়ার মাটিকে ইসলামের খাঁটি হিসেবে কবুল করুন। আমরা সকলে দিন দিন বলছি আমিন। তোমরা এদিকে চেপে গেলে ওটা দেখতে সমস্যা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। একটু ডানে যাও, একটু ডানে যাও, নয় বসে বসে, হয় বসে যাও হয় ডানে যাও। মাশাআল্লাহ, ঠিকঠাক, এবার ঠিকঠাক আছে। আজকের মাহফিলে বিবাহিত আসছেন কারা কারা, একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা আচ্ছা, হাত নামান, অনেক বিবাহিত আছেন। এবার যাদের বন্ধু কেউ নাই, সিঙ্গেল না, খুব কষ্টে আছে শীতকালে, তারা হাত তুলুন। ইন্না লিল্লাহ। আপনারা সবাই সিঙ্গেল, সত্যি না মিথ্যা? এ আমি বিশ্বাস করি না। শিওর শিওর বউ নাই, শিওর। আমার আব্বা জানরা বোঝা জয় করেন যুবকদেরকে শীতকালে গায়ে বন্দি নয়, বউদের যুবকদের শীত। আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত, এই শীতকালে আমার ছেলেকে পড়ালেখার চাপ নয়, বিয়ের চাপ দেওয়া লাগবে যুবক। কারণ বিয়েটাই এমন জিনিস যে বিয়ের মাধ্যমে যুবকের চরিত্র নষ্ট হতে হবে। আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝাও তৌফিক দান করুন, দিন দিন পড়া আমিন। আসলে আমার কলিজার টুকরা মায়ের বোনরা আজকের মাহফিলে এসেছেন। আমি বলবো মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, মা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। মা যদি বিয়ের জন্য বাপকে বলে তুমি আমার ছেলেকে বিয়ে দিবা না, মানে আমার মনে হয় ৮০-৮০ বাবা বিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে যুবক ভাই। আমি আমার মাদেরকে বলবো, মায়েরা আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। মায়েরও দোষ নাই, বাবারও দোষ নাই, কিছু ক্ষেত্রে বিশেষ দোষ হচ্ছে কিছু চরিত্রহীন মেয়েদের। I don't measure everyone equally. আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। এই যেমন খালিদার চরিত্রে মেয়ে আছে, তেমন নষ্টা মেয়েও এই বাংলাদেশে আছে। কিছু মেয়ে ভাবে যে বিয়ের সময় আসলে আমার কথা একটা, টাকা যার কাছে আছে টাকা হলেও তাকে বিয়ে করে ফেলে। সব মেয়েকে এক পাল্লায় ভাবছি না, কিছু মেয়ের চরিত্রের খারাপের জন্য হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে দিন দিলে পড়া আমিন। তিনটা তাকবীর দিয়ে আমি আমার মূল ওয়াজে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে জোর কাদের কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন,
আচ্ছা সিঙ্গেল না চুপ থাক বিবাহিত ভাইরা ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল বিবাহিত ভাইরা তাকবীর লিল্লাহি তাকবীর এই সিঙ্গেল না ভাবসাব কিন্তু খুবই খারাপ বিবাহিত গায়ে গায়ে জোর আজকে আমি নিজেই দেখতে পাচ্ছি সিঙ্গেল লাগে আজকে হেরে যাবা পরাজিত হবা ফেল করবা সিঙ্গেল লাগে সেটা লিল্লাহি তাকবীর বিবাহিত ভাইরা আম সো সরি আমাকে আপনারা মাফ করে দিবেন আজকের মাহফিল কলজার টুকরা সিঙ্গেল ভাইরা পাস করেছে ঠিক কি না বলো এবার আমরা সবাই মিলে স্লোগান দিয়ে তাফসীরে ফিরে যাব এমন স্লোগান দিবেন এমন বাঘের কণ্ঠে আপনাদের স্লোগানের ঠেলায় আমি সভাপতি ফিরোজ ভাই সবাই যারা যারা পেছনে বসে আছি স্লোগানের ঠেলায় স্টেজ থেকে নিচে পড়ে যাও বাঘের মতো দিবেন স্লোগান লিল্লাহি তাকবীর এই ডান হাত ভালো দাও লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো বগুড়ার সাউন্ড কি রে এই বগুড়ার সাউন্ড তো বিয়ালের বাচ্চা সব সিংহের বাচ্চা আওয়াজ আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে বগুড়াবাসী যেখানে আমতলীবাসী যেখানে আল্লাহ তাআলা কবুল করুন সকলে দিল থেকে পড়া আমিন তাফসীর শুরু করার পূর্বে ছোট একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য গিফটটা দেখে তাফসীরে ফিরে যেতে চাই আমি আজ আমার একটা টুপি নিয়ে আসছি গিফট ছেলে পাগল করে দেয় ভাই মাহফিল থেকে যাওয়া মানে কেউ কেউ তো আমার ধইরা না পারে আমার জুব্বা খুলে ফেলে আপনি অবস্থা টুপি ধরে টান দেয় টুপি ধরে টান দেয় কি যে করে বলা মুশকিল তো আজকে টান দেওয়া লাগবে না ভাই আমি নিজেই হাতে নিয়ে আসছি তবে আগে কি ভাব নিতে হবে না বুঝে আসে এই টুপিটা এটা আমার জন্য আমি নিজে অর্ডার দিয়েছি পাকিস্তান থেকে এটা আমার সাইজে বানানো এটা আমার মাথার টুপি এটা আমি আসার সময় পরেছি জাস্ট খুলে টুপি চেঞ্জ করে আরেকটা পরেছি আরেকটা নিয়ে আসছি গিফট দাও তো কেন বললাম এই টুপিটা সবাই পাবে তা যে কোনো একজন যুবক পাবে বাট ये नसीब की बात है मेरे दोस्त हर किसी को ये मिलने वाला नहीं যে কোনো একজন যুবক পাবে বা মুরব্বি পাবে শর্ত একটা আমি আজকে আমি অল্প যে তাফসীরটা কোরআন থেকে পেশ করব যে সূরা থেকে পেশ করব যদি কোনো যুবক বা মুরব্বি বা যারা শেষ পর্যন্ত শুনে এটাকে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে বলতে পারে তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করাবো বলুন সবাই ইনশাআল্লাহ আমি আবারও বলছি আমি আবারও বলছি এই ওয়াজ মাহফিলের লোক সমাগম হলেই ওয়াজ মাহফিল সফল হবে না ওয়াজ সফল হবে তখন ঈমান এবং আমল পাক্কা হবে যখন ঠিক কি না বলেন খালি শোকের জন্য আমাকে দেখবে না যা হুজুর অনেক ফেসবুকে টিকটকে ইউটিউবে অনেক ভিডিও হুজুরের দিয়েছি তা নয় আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যোগ্য আলেমের চাইতে আমরা ভাইরাল মানুষকে দাম দেই বেশি কারো ফ্যান ফলোইং বেশি যদি ব্যক্তির সফলতার মাপকাঠি হতো আমার মনে হয় হিরো আলম সবচেয়ে বড় সফল ব্যক্তি ফ্যান ফলোইং হলে কিন্তু সফল ব্যক্তি হওয়া যায় যারা ইলম ভালো আমল ভালো সেই শাসন সম্পূর্ণ ব্যক্তি ঠিক কি না বলে খবরদার আমার ছোট ছোট রাখবেন না এজ আ ফেমাস পারসন আপনি বুঝেন আমি তাফসীর পেশ করছি সবাই একটা বিরতির জন্য লিল্লাহি তাকবীর আজ কোরআন থেকে আমরা একটা ছোট সূরার তাফসীর পেশ করব আমি বলছি আজকে আমরা সবাই বলবো সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার বলেন সবাই সূরাটার নাম কি সূরাতুল এটা হচ্ছে কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা
বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে বেশি ছোট? মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, এক লাইনে শেষ। আমরা মাঝে মাঝে বলি না যে ছোট মরিচের this surah is like that. এই সূরা যদিও খুবই ছোট মনে হবে দেখে, মাত্র 3টা আয়াতের সূরা, বা এটা ভলিউম, এটা এক্সপ্লেনেশন এত বিশাল। যদি কেউ সূরা কাউসারের তাফসীর পড়ে তার এটা অনুভব হবে, রিয়ালাইজ হবে, ফিল হবে, অনুধাবন হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভিতরে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 3টা। বলেন সবাই কয়টা? আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? আর এই সূরাটা মাদানী সূরা নয়, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই মাদানী না মাক্কি? আর এই সূরা যে পারায় রয়েছে এই পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই কয় নম্বর পারা? This is the basic knowledge of this surah. এটা হচ্ছে সূরার প্রাথমিক ধারণা। যে পুরস্কার নিতে আসবে শেষে তাকে বলবো সূরা নাম্বার কি বল, কতটা সূরা, কয়টা আয়াত, কয়টা ভিতর বল, এটা কি মাদানী না মাক্কি বল, কয় নম্বর পারা আছে বল। এজন্য ভালো করে বুঝে না, লাস্ট রিপিট করছি। পারা নাম্বার কত? কথা ধরে ভাইরা কথা বলেন, বলেন পারা নাম্বার কত? সূরাটার নাম সূরাতুল। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? রুকু সংখ্যা কয়টা? এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাশাআল্লাহ। যে কোন সূরা তাফসীর যদি কেউ পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. পাঁচটা বিষয়ে রিপ্রেজেন্ট না করলে, উল্লেখ না করলে, মেনশন না করলে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। বন্ধুরা ভাই, পাঁচটা বিষয় ইমাম সানাউল্লাহ তাবরিনী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, পাঁচটা বিষয়ে তাফসীর করতে it is must, it is really must thing to talk about. বলতেই হবে। রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। 3rd হচ্ছে what's the background behind it, when Allah subhanahu wa ta'ala has revealed this surah, why he has revealed this surah, what's the background behind it, Allah ta'ala is কখন নাযিল করেছে, কেন নাযিল করেছে, শান নুজুল জানতে হবে। What's the explanation of this surah, এই সূরা আয়াতের ব্যাখ্যা কি হবে তাফসীর থেকে। Final and last, what's the lesson that you have got from this surah, এই সূরার তাফসীর পড়ে আপনি কি শিক্ষা পেলেন, কি বুঝলেন, কি আমল করবেন। এই পাঁচটা বিষয় না বললে তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে। আসুন আমরা প্রথম বিষয়ে চলে যাই। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটা দিল দিয়ে শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. সঠিক তেলাওয়াত, it's done, it's finished, it's over. শেষ। দ্বিতীয় ব্যাখ্যা, দ্বিতীয় পাঠ, ট্রান্সলেশন, তরজমা বলছি, সঠিক তরজমা। ইন্না আ'তাইনাকা আল-কাউসার, O my prophet, indeed we have granted you Kawthar on the day of judgment. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের কঠিন দিনে হাউজে কাউসারের মতো একটা বিশাল নেয়ামত দেওয়ার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন সবাই। না সুবহানাল্লাহ দিল থেকে হয়, আরেকবার পড়ে, আরেকবার পড়ে সবাই দিল থেকে সুবহানাল্লাহ। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার,
So perform the salah and sacrifice to your Lord alone. Nabi hai যেহেতু আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ এবং কুরবানি করবেন একমাত্র 100% সন্তুষ্টির জন্য। বলেন তো সবাই সেই রব কে? বলেন সবাই সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো, তাসবিহ করো, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ওকে, লাস্ট এন্ড ফাইনাল আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। Oh my prophet, indeed the one who hates you is truly cut off from any kind of goodness in this world and the next. He Rasul, যে আপনার শানে বিরুদ্ধাচরণ করবে, যে আপনার শানে একটা কটূক্তি সঞ্চালন করবে, তার বংশ আমি আল্লাহ নিজেই নির্বংশ করে দিব। ঠিক কিনা বলে? এই হচ্ছে আয়াতের সঠিক তর্জমা। এবার আমি হাদিসের ঘটনার দিকে যেতে চাই। ঘটনাগুলো কানের মজা নেওয়ার জন্য শুনলেই হবে না, দিলের খোরাক নেওয়ার জন্য শুনতে হবে, জীবন পরিবর্তনের উদ্দেশ্যে। আমি আবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, রাত বাজে প্রায় 11:30। আমি আসছি ঠিক 10:25 সময়। আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। আমি কথা স্পষ্ট বলতে পছন্দ করি। যদি কেউ ওয়াজের মাঝে উঠে যাওয়ার ট্রাই করে, ও লুঙ্গি টাই হয়ে বসায়। এখানে লুঙ্গি টানার সময় সাবধান ভুলে না যায়, নরমালি টান দিয়ে বসায় দিবে। এই মাহফিলে আসা যাবে, বসে বসে খাওয়াও যাবে, কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আমি কিছু প্রশ্ন করছি, উত্তরের দিকে ফোকাস করবেন। প্লিজ বগুড়ার উত্তর দিবেন, না জানলে জানলে আশা করছি আপনারা পারবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আরে ভাই জোরে বলেন সবাই, নবীজির বাবার নাম কি? আজকে তো মিডিয়াম এখানে 60-70-50টা হবে। বিশ্বাস করেন ভাই, আমি 2-1 ছাড়া কাউকে চিনি না। ভাইরা নিজের আগ্রহে নিজের টাকায় ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসে। এটা তো আগামীকাল গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। আপনাদের সাউন্ড এমন ভাবে হবে যেন এই দেশের প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয়, বগুড়ার সন্তানগুলো কাপুরুষের সন্তান নয়, এরা সবচেয়ে বাহাদুর সন্তানগুলো আমার সামনে উঠেছে। মাঘের একটু সাউন্ড কথা বলবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন ফর অল দ্য পিপল, মায়ের নাম কি ছিল আমার প্রিয় নবীজির? মা আমেনা। 3 নাম্বার প্রশ্ন, আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল। আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল? ভয় নাই, আবু। আরো 2টা প্রশ্ন বাকি আছে। নবীজি তার জীবনে মোট বিয়ে করেছেন অন এন এভারেজ 11টা। আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রী, যিনি প্রথম ফার্স্ট ওয়াইফ অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার। মাশাআল্লাহ, সবাই জানে। শেষ প্রশ্ন এটা। নবীর শব্দ, আই রিপিট এগেইন, আমি আবার বলছি, আমার প্রিয় নবীজির শব্দ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল। আই রিপিট এগেইন, আমি আবার বলছি, আমার নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল। বাট নবীজি সব স্ত্রীর মাঝে একটা মাত্র বউ, যার আগে কখনো কোথাও বিয়ে হয় না, যিনি ভার্জিন কুমারী, তার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় নবীজি দুনিয়ার জীবনে পুত্র সন্তান হয়েছে মোট 4টা। বলেন সবাই জোরে জোরে, কয়টা? নবীজির বয়স যখন মাত্র 6, নবীজি মাকে নিয়ে মদিনা থেকে মক্কায় ফিরে আসেন।
রাস্তা হচ্ছে হিল ট্র্যাক্স এরিয়া, চতুর্পাশে এই যে আপনারা বসে আছেন মাটি, পাথর তো নাই। নবী যেখান থেকে মা কিনে ফিরে আসছেন পুরো জায়গাটা চতুর্পাশে পাথর পাথর পাহাড়। নবীর মা হঠাৎ যেতে যেতে look at my right hand, my ডান হাত দেখেন। নবীজির মা যেতে যেতে, আমি প্র্যাকটিক্যালি হাদিস বলছি, all the people of Dogra বুঝবেন আমার হাত দেখেন, ডান হাতটা নবীজির মা এমনি বুকে শক্ত করে ধরে চুপ চুপ বসে গেছে। নবীজি দৌড় দিয়ে এসে বলছেন, মা আল্লাহ কি ইয়া আম্মি, আম্মা জান আপনার কি হয়েছে? আমার এই হাদিসে আপনি আপনার নিজের মাকে, আমি আমার নিজের মাকে ফিল করছি, and you should feel your mom here. আপনি আপনার মাকে অনুভব করেন যে নবীর সঙ্গে কি ঘটছে। বয়স মাত্র 6। নবীজির আম্মা জান বুকের প্রচন্ড ব্যথায় হাহাকার করতে শুরু করেছে নবীর সামনে। নবীর বয়স মাত্র 6 বছর। নবীজি বলছেন, আম্মা জান অস্থির হবে মাসে মাসে। নবীজি দুই হাত কোলের কোলের পেটে পেটে বলছে, আম্মা আপনি কিন্তু শুয়ে পড়েন। মা আমেনা নবীজি দুই হাতে কোলের উপরে শুয়ে। এবার বলছেন, মা শুয়ে আছে এইখানে, সন্তানের চোখ এইখানে। মা আমেনা নবীর দিকে এভাবে তাকায় আছে, আর নবীজি মায়ের দিকে এক পলকে একভাবে মায়ের দিকে তাকায় আছে। আর বলছে, আম্মা আপনার কি হয়েছে? বুকে ব্যথা করছে, আম্মা আপনার কি হয়েছে? নবীর মা একটা কথাও বলে নাই, মাত্র তিনটা বারবার বলেছে, ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বাদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবিত মানুষ একদিন মৃত হয়ে যায়। আমি আমেনার বিশ্বাস, আমি দুনিয়াতে এমন এক সন্তান গর্ভে ধারণ করেছি, দুনিয়াতে আমি এক এমন সন্তানের মা হয়ে যে সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা নবীজির কোলেই নবীজি বুঝতে পারছেন নবীর মায়ের কি হয়েছে। উম্মে আয়মান বুঝে গেছে নবীর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন লাস্ট টাইম উমরাতে গেলাম, আমি দোয়া করি সবাইকে একবার হলো নবীর রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান। আমি তার দিল থেকে পড়তে পারলাম না, হতে পারে আপনার আমি আল্লাহ তাআলা আসলে কবুল করতে পারে। বলেন সবাই আমিন। নবীজির রওজায় গিয়ে কি একবারের জন্য সালাম পেশ করতে মনে চায় না? আমাদের দিলে চায় না, চায় না, চায় না। নবীর শহরে ঢুকলে বুঝবেন যেন আপনি একটা জান্নাতের বাগানে ঢুকে গেছেন। বলেন সবাই সুবহানাল্লাহ। আমি যখন গেলাম, এটা মেবি 2022 বা 23 এই তো দেড় বছর আগে। তো জাস্ট মনে পড়ে গেল হাদিসের মাঝে বলছে পারছে নবীজির রওজার সামনে আমি গেলাম, ঠিক রাত 3টা বা 2টা বাজে, তাহাজ্জুদের সময়। দেখলাম যে শত শত যুবক, শত শত হাজার হাজার মানুষ নবীজির রওজার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের জায়নামাজে দুই চোখের পানি ছেড়ে কান্না করছে। মনে করবেন না আপনারা সবাই? তা আমি নিয়ে এলাম, আজ যে কেবল বাংলাদেশ থেকে এসেছি, আজ আমি আর থাকছি না, যাই ফ্রেশ হয়ে আসি। চলে গেলাম হোটেলে ফ্রেশ হওয়ার জন্য। তারপরে আমি এশারের আগে খাওয়া দাওয়া সব খেয়ে ফেলেছি, রাতের খাওয়া বাদ এশা ভেবেছি যে আজকে এশার নামাজ পড়ে এখানেই ঘুমাবো, এখানেই তাহাজ্জুদ করব, এখানেই থাকবো, কোথাও যাব। তো এদিকে দেখে এটা হচ্ছে নবীজির রওজা ডান পাশে, আর আমি ঠিক ফ্রন্ট সাইড শুয়ে গেছি। আমার সামনে আমার আইফোন রাখা আছে, অ্যান্ড্রয়েড ফোন রাখা আছে, আমার ভিসা রাখা আছে, আমার কার্ড রাখা আছে, অনেকগুলো রিয়েল রাখা আছে। তো এই রিয়েল, আইফোন,
মানি ব্যাগ, টাকা, ফোন সব আমার বুকের সামনে রাখা আছে। রাত বাজে মেবি 8 থেকে 9টা। আমি ওখানে ঘুমাই, অ্যালার্মে ঘুমাই। বিশ্বাস করেন যুবক ভাইরা, মুরব্বি আব্বা জানেন, সারা রাত ঘুমাই থাকি। যখন ঘুম থেকে উঠলাম নবীজির রওজার সামনে, উঠে দেখলাম আমার আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, টাকা, মানি ব্যাগ, ওয়ালেট, রিয়াল আমার বুকের সামনে যেভাবেই ছিল, ঘুম থেকে উঠে দেখছি ওভাবে সবগুলো পড়ে আছে। আর চুপটে হাত বাড়ায় না। আপনি বোঝেন না কিচ্ছু চুরি হয় না আমাদের দেশে। আমার মনে হয় যদি আন্ডারপ্যান্ট খুলে ঘুমান দেখবেন আন্ডার ঘুম থেকে চলে হয়ে গেছে। নবীর দেশ বড় আশ্চর্যের দেশ। তা আমার প্রিয় নবীজি মাকে চিৎকার করে ডাকছেন, মা ওঠো, মা ওঠো। নবীর মায়ের মা জবাব আসবে না, একদম চুপচাপ হয়ে গিয়েছে। দূর থেকে উম্মে আইমান দৌড় দিয়ে আসছে, বলছে মুহাম্মদ সাইড। উম্মে আইমান খুব কষ্ট করে কোন একটা কবর ভবন হয়ে নবীর মায়ের লাশ ওখানে দাফন করেছে। আর পাথর দিয়ে ঢেকে পাথর দিয়ে ঢেকেছে। তো হাদিসে আসছে উম্মে আইমান কবর দরে নবীজি মায়ের কবরে দুই হাত দিয়ে ঝুঁকে উঠেছে। মা কবর থেকে উঠো, মা বাসায় যাও, যাও তুমি কোথায়? কবর ছাড়তে চায় না। উম্মে আইমান নবীজি ডাক ধরে এমনি টেনে নিচে দূর থেকে ধরে নিয়ে আসছে। পাহাড় থেকে নিচে নেমে গেছে, নবীজি তাও যেতে চায়। নবীজি পাহাড় থেকে নিচে নেমে গেছে, উম্মে আইমানের হাতকে আমি এক ঝাটকা দিয়ে আবার মায়ের কবরের সামনে আসছে। মা ওঠো, বাসায় এসো। মায়ের প্রতি নবীজির কি ভালোবাসা! এই মা মাত্র 6 বছর বয়সে বিদায়, আব্দুল মুত্তালিব দাদা বিদায়, আবু তালেব চাচা বিদায়, খাদিজা বিদায়, 4জন পুত্র সন্তানও বিদায়। আমার প্রিয় নবী সোনামণি, এই যে কালো, এই যে কালোটা, সোনামণি নতুন নবী মাহফিলে খবরদার একবার উঠবা না। প্রত্যেকটা যুবক মুরব্বি দোয়া না করে কেউ পারবে না। কি বলে নবীজি খাতিমে কাবার সাথে আপনি হিলা দিয়ে বসে আছেন। আনাস আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? আপনার দুই চোখের কোঠায় পানি কেন নবী? নবীজি ডাকতে বলছে, আনাস শোনো আমার মনের কষ্টের কথা। আমার 4টা পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কাফেররা আমাকে ডাকতে বলছে, মুহাম্মদ তোর রব তোকে ভালোই বাসে না। তোর রব যদি তোকে ভালোই বাসে, তোর পুত্র সন্তান কেন বেঁচে থাকে না? তুই হয়েছিস লেজ কাটা পুত্রের সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না তো সবাই? তোর বংশ লেজ কাটা বংশ। হে আনাস, আমার কানে খবর এসেছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গণধর্ষণ বলতে লজ্জা লাগছে। আমার প্রিয় মায়ের মায়েরা এই কথাকে মাইন্ডে নেবে না, হাদিস থেকে বলছি কথা। আমার মায়েরা রাগ করবেন না, রাগ করবেন না, প্রিয় ভাইরা। সুমাইয়া গণধর্ষণ করেছে সব কাফেররা মিলে। সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং দিচ্ছে, রক্ত বের হচ্ছে কাফেরদের জুলুম অত্যাচার শিকার। যখন রেপ করা শেষ, গণধর্ষণ করা শেষ, সুমাইয়া এক পা দিয়েছে ডান দিকে, আর একটা দিয়েছে বাম দিকে। দুই পা দুই দিকে দিয়ে পায়ের প্যারেক বেঁধে দিয়েছে। আর সুমাইয়া লজ্জাস্থানের দিকে তাক করে প্রত্যেকটা কাফের তীর বের করে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে সুমাইয়াকে জায়গায় শহীদ করেছে। কি কষ্ট হয়েছে, কি ইমাম দাদা ছিল। বলছে আনাস এই কষ্ট পাওয়া সহ্য হয় না, এই কষ্ট আমার দিলে সয় না। আনাস এই কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে কান্না করছে। আমার দিকে এই যে কথা বলছে, এবার বামে তাকায়, ডানে তাকায়, সামনে তাকায়, কথা বলতে ডান ডান হতেই হতে। তো আনাস কথা বলতে বলতে চোখের পানি মুছবে, জাস্ট মাথাটা থোড়া সা নিচে, একটু নিচে এভাবে চোখের পানি মুছতেছে আর নিচে তাকায়।
Maybe after a minute or maybe 2 minutes, এক মিনিট পরে যখন আনাস তার চোখটা একটু উপরে তুলেছে, দেখছে নদীর দুই চোখে একটু আগেই পানি ছিল, বাট এখন নিজের পুরো চেহারা একটা মুচকি হাসি দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আরেকবার পরে সবাই সুবহানাল্লাহ। আনাস তাকে বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাত্র 2 মিনিট আগে আপনার চোখের কোণায় পানি ঝরছিল নবী, আপনার চোখের কোণায় পানি কোথায় গেল? মুচকি হাসি কেন হাসছেন? আমার প্রিয় নবী ডাকতে বলছেন, তুমি দেখো নাই এই মুহূর্তে জিবরাইল এসে আল্লাহর পক্ষ থেকে আমাকে হাওজে কাউসার দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে শান রাসূল কি হলো? নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হালকা করতে হাওজে কাউসার, সূরা কাউসার দান করেছে। আওয়াজ দিয়ে সবাই তিনি কে? এখন যাদের মাথায় বুদ্ধি আছে প্রশ্ন করবেন আপনারা সবাই, যাদের মাথায় বুদ্ধি আছে বলবেন, হুজুর তাফসীর তো বুঝলাম যে আপনারা রাগ করছেন না সমাজ। আমি জানি তাফসীর করলে অনেকের একটু সমস্যা হয়, কেন? অনেকে দেখবেন যে তাফসীরের চাইতে গান গল্প যার কোনো ভিত্তি নাই, এইটা শুনতে মানুষ বেশি পছন্দ করে। ঠিক কি না বলে? আমরা বগুড়া নন কোয়ালিটি আমাদের পছন্দ না, আমাদের ব্যান্ড কোয়ালিটি পছন্দ। ঠিক কি না বলে? প্রশ্ন কি হতে পারে, হুজুর নবীর 4টা ছেলে হারায়, 4টাই পুত্র ছেলে, তো আল্লাহ যদি নবীকে বলতেন, নবী আপনি 4টা ছেলে হারায় গেছে তো এই নেই আরেকটা ছেলে, শান্ত হও, হারিয়ে গিয়েছে 4টা ছেলে, বাট আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসার পানি। ভাই বুঝবেন, পায়ে হাসবেন, হারিয়ে গিয়েছে ছেলে, আল্লাহ দিচ্ছেন পানি। বগুড়ার ভাই, পানির সঙ্গে ছেলের কোনো সম্পর্ক কি বাহ্যিক দৃষ্টিতে হতে পারে? না, হতে পারে। যদি আল্লাহ আরেকটা ছেলে ছিলেন যে নবী হ্যাঁ একটা ছেলে হারিয়ে গেছে, নেন আরেকটা ছেলে, শান্ত হও, হারিয়ে গিয়েছে ছেলে আর আল্লাহ দিচ্ছেন পানি, আর নবী পানি পেয়ে হাসতেছে। একটা প্রশ্ন বগুড়ার ভাইরা আছে না নাই? নবী হাসলেন কেন? আমি তাফসীর 4টা একটা পেয়েছি ইন ভেরি শর্ট কাট ওয়ে। বলা হয় যুবক ভাইরা মুখস্থ করবেন 4টা একটা। নবী হেসেছেন, 1 নম্বর কারণ নবী আপনার 4টা ছেলে উঠিয়েছি, ঠিক আছে, আপনি টেনশন করবেন না। এই 4টা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে কোটি কোটি রূহানি সন্তান দান করেছি। আমার তো বিশ্বাস কালকে কেউ নবীর শানে একটা কুশব্দ উচ্চারণ করে, ঢাকার বাইতুল মুকাররম কালকে ঘেরাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি ফ্রান্সে নবীর বিরুদ্ধে উচ্চারণ করা হয়, পুরো বাংলাদেশের আগুনে দাও দাও চলে বাংলাদেশ। কেমন 4টা ছেলে নিয়েছি, আফসোস করবেন না। 4টার পরিবর্তে কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা, নবী যদি আপনার সন্তান আমি দুনিয়া থেকে না উঠাইতাম, হতে পারত এমন আপনার পরবর্তী উম্মতরা আপনার ছেলেকে আবেগে নবী বানায় ফেলতো। আমাদের দেশ হচ্ছে এমন একটা দেশ, বাপ ছিল পীর, ছেলে হয়ে গেছে পীর, বাপ ছিল ভালো একটা পীর, বাপ ছেলে এমন একটা পীর হয়েছে গামজাটাই নিজে পায় না। আর মেয়েরা, ওই যে মহিলা যারা আছে, বাবার দরবারে গিয়ে কি বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও। আসলে জানেন, যেই মেয়ে বাবার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, ওর মতো মূর্খ আল্লাহর জমিনে দিতে কেউ হতে পারে না। আপনারা সিলেটের শাহজালাল মাজারের নাম তো শুনছেন? আচ্ছা, আমার দিকে এটা হচ্ছে এই যে লাল শাল, লাল শাল, এটা হচ্ছে মাজারের গেট। বুঝাবার সাথে বলছি আর কিছু না। তো আপনি এই পাশ দিয়ে আসছেন, মাজারে যাবেন, বাবার দরবার দোয়া করবেন। তো দেখবেন মাজারের এন্ট্রান্সে প্রবেশ পথে দেখবেন কিছু ফকির থাকে, হাতে প্লেট প্লেট থালা, বাবা কিছু দান করে গেটে ঢোকার সময় ফকির আপনার কাছে থালা পেতে একটা মেসেজ দেয়, বলে আরে বেটা তুই তো পুরো বছরে মাজারে আসলি একবার, আর আমার পুরো জীবনটাই তো মাজারে কেটে গেল। বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতো, তোর আগে আমি ফকির বড় হয়ে যেতাম। ঠিক কিনা বলে? পীরের ছেলে পীর হয়ে যায়।
যায়। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল একজন নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ একজন নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। এমন ভাবে যদি প্রত্যেকটা নবীর ছেলে নবী হতে পারে ইয়া রাসূলুল্লাহ, তো আপনার ছেলে বেঁচে থাকলে আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানদেরকে নবী বানিয়ে ফেলতো। এই ফিতনা যেন তৈরি না হয়, তাই আপনার সন্তানদেরকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সবাই ঠিক কে? আর 3 নাম্বার ব্যাখ্যা সবার পরিচয় ব্যাখ্যা আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের নাম তো শুনছেন? ছি ছি, এত আস্তে বললেন, নাম তো শুনছেন আপনারা? আমি আসিফের হাতে কোরআন, আমি কোরআন হাতে রেখে পছন্দ করা যায় না, বাট কোরআনটা হাতে নিয়ে সম্মান বুঝে বসে বসে আমি সাইজি ভিতরে কয়েকশো বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি লিখবেন ইউটিউবে বগুড়ায় সাইদি হুজুরের তাফসীর, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসিফের পুরো এই ক্যারিয়ারে আমি সবচেয়ে বেশি যে ওয়াজ শুনেছি এটা ছিল বগুড়ার মাদ্রাসা। কি সুন্দর! আপনি এটা মুরব্বীরা বুঝবেন, মুরব্বীরা ভালো বুঝবেন। আমরা আলোচকরা আসি, আমাদের নিয়ম থাকে 1 ঘন্টা ওয়াজ, কিন্তু সাইদ সাহেব 2 ঘন্টার বেশি তাফসীর পেশ করেন। ইভেন বগুড়ার ওয়াজ আপনি শুনেন, বগুড়ার মানুষ এই যে বসেছে তাফসীরে, বসে বসে সাইদ সাহেবের ওয়াজ শুনছে, উনি বলেই যাচ্ছে, মানুষগুলো চাতক পাখির মতো বসে তাফসীর শুনছে সাইদ সাহেবের জীবন। ঠিক কিনা বলো? এই সাইদ সাহেবকে আগামীতে আমরা চেয়েছিলাম দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। ওরা বুঝে গেছিল যে এই লোক যদি বেঁচে থাকে এই দেশে ইসলামের রাজ অচিরেই কায়েম হয়ে যাবে। নির্বিচারে গোপন হত্যা করা হয়েছে, এটা আমার বিশ্বাস। উনি মরে কষ্ট তাকে বলা হলো কি সাইদ সাহেব হচ্ছে রাজা। আর সাইদ সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন, হিন্দুস্তানের রাজাকার গায়ে আমি সাইদিকে রাজাকার বলতে পারি। আর উনি একটা কথা বাঘের মতো উচ্চ কণ্ঠে বলেছিলেন, যদি কেউ আমাকে রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে, সে পৃথিবীর পরিচয় কি অবৈধ সন্তান বগুড়া ভাড়া। এত মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে করলেও আওয়ামী লীগের ভাইরা, কিন্তু ক্ষমতার পতনের পরে স্পষ্ট প্রমাণ হলো যাদেরকে দিয়ে সাইদ সাহেবকে রাজাকার বানানোর মিথ্যা চেষ্টা করা হয়েছিল, এরা সব বাধ্য হয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। সাইদ সাহেব 1971 সালে তার গায়ে রাজাকারের কোন দাগ লাগে নাই বগুড়া। ঠিক কি বলো? এত ট্রাই করলেন, সম্মান নামাই দিলেন, আল্লাহ আকাশ চুম্বন। এবার আসেন মিজানুর রহমান আজদারি শুনছেন? এত আস্তে কমতে না, শুনছেন তো সবাই নাকি? আমার তো মনে হয় যে নেক্সট মাসে আসবে, জানুয়ারি মাসে ইনশাআল্লাহ। মানে আপনি দেখবেন যে লোক কারে, আপনি দেখবেন যে মানুষের সমাগম কারে করে। এই সমাগম দেখলেই কাফেরদের হৃদয়ে জ্বালা শুরু হয়ে যায়। আমার মনে আছে, আপনি রাগ করবেন না, আজহারী সাহেবের ছবি টাঙাইছে, ছবি দিয়ে লম্বা একটা ব্যানার, তাফসীরের বাইরে ওই বলছি ব্যানার দিয়ে আমাদের দেশে কিছু সুন্নি ভাইরা আছে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, তিতা সুন্নি, পাগলা তিতা বলে না, পাগলা জিলা জিলিও না। তো তারা দেখি করলো, সাইদ সাহেব আজহারী সাহেবের ছবি দিয়ে মহিলা দিয়ে জুতা দিয়ে পিটা করেছে, জুতা দিয়ে পিটাচ্ছে। দেখে আমার কলিজায় এতটা আঘাত লেগেছে, বড় বড় ভাষা যুবক ভাইরা আমার কাছে নাই। এবার আপনারাই বলে আজহারীকে বলা হলো সে হচ্ছে কাফের। ইভেন এটাও বলা হলো যে আজহারী যদি তওবা না করে সে নাকি মুসলমান হইতেই পারবে না, সে এত বড় কাফের হয়ে গেছে। এই যে আঘাত আজহারীর উপরে আসে সম্মানে ব্যক্তিগত আঘাত। এবার আপনারা
সম্মান কমে গেছে না বেড়ে গেছে? আরে বোঝে নাই, কমে গেছে না বেড়ে গেছে? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যার সম্মান আল্লাহ কাশচুম্বি করিতে চায়, তার সম্মান কেউ টেনে নামাইতে পারে না। যুবক ভাইরা, কাফেররা বলছে, হাজী সাহেবরা খবরদার, মক্কায় পাগল আসছে, নাম হচ্ছে মুহাম্মদ, তার কাছে কেউ যেও না, গেলেই তোমরা চারিত্রিকের শিকার হয়ে যাবে। কাফেররা বলছে, আরে জীবনেও তো মুহাম্মদ নামে কারো নাম শুনি না, এটা কে? দেখতে হবে, আমার দেখবো, বাট কথা শুনবো না। এবার হাজিরা মিলে, কাফেররা মিলে আমার দুই হাত দেখেন, দুই আঙ্গুল দুই কানে দিয়েছে মুহাম্মদকে দেখার জন্য। সব কাফেররা বের হয়েছে মুহাম্মদ নামের যুবকটা আসলে কে? এই জাদুকর যুবকের নাম নাশে দেখে কেমন? সব কাফেররা বের হয়ে কাবার সামনে দেখছে একজন সুস্থির যুবক, হ্যান্ডসাম যুবক কাবার সামনে বসে বসে কোরআনটা খুলে কি যেন এভাবে ঝুঁকে 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 তেলাওয়াত করছে। কাফেররা বলছে, কি রে, শুনেছিলাম পাগল, শুনেছিলাম মেন্টালি সিক, বাট তার চেহারা দেখে মনে হলো পাগল নয়, মুহাম্মদের সন্তান। ঠিক কি না বলে? এবার কানটা এই দুই হাত হটাইছে। আমার প্রিয় নবী জীবিতান মায়াবী কণ্ঠে বসে বসে সূরা রহমান তেলাওয়াত করছে। নবীর কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত শুনে অনেক কাফেররা জায়গায় মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী, কাফেররা আপনাকে পাগল বলে, আপনার বিরুদ্ধে অপপ্রচার করে টেনশন করবেন না। প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে প্রচার শক্তি হিসেবে কবুল করব। আল্লাহু আকবার। 4 নাম্বার ব্যাখ্যা, নবী আপনি হাউজে কাউসার মূল্য দুনিয়ায় বুঝবেন না। যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে, চতুর্পাশে সূর্যের তাপ পড়বে, জমিনে তাপে, সূর্যের তাপে এই মাটিটা তামা হয়ে যাবে। মানুষের জিহ্বাগুলো ঝুলে কুকুরের মতো ঝুলবে, তৃষ্ণায় মানুষগুলো ব্যাকুল হয়ে যাবে। ওই দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঠোঁট পানি খাবে, পান করবে, তার জান্নাতে যতজন চন্দ্রিবাসা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না তো? আচ্ছা, এই যে বাবাটাকে দাঁড়ানো তো দাঁড়ানো শোনামুনি। আচ্ছা, ওর বয়স কত হচ্ছে? 10 আর 9 এর মধ্যে নাকি? ওই যে আমার তোমার বাবু, তোর নাম কি? মইনুল ইসলাম। আচ্ছা আচ্ছা, তুমি একটু দাঁড়াও, ধমক দিব না, ভালোবাসা বসে চোখে দাঁড় করে আছে। এই ঠিক বয়স 8 বা 10। ওকে আমি ডাকি কি হুজুর কি হয়েছে? বললাম যে একটু পানি মানুষ তো দেখবে যে ঠিক আছে হুজুর, জাস্ট এটা নরমালি হেঁটে হেঁটে যাবে। নো নো, হি উইল ওয়াক ভেরি নরমালি, ভেরি সিম্পল। ঠিক আছে হুজুর, নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, একটা আর একটা ব্যাখ্যা হচ্ছে, তুমি এদিকে আসো। ওকে আমি চমচম দিলাম, আইসক্রিম দিলাম, বিস্কুট দিলাম, চিপস দিলাম, টাকা দিলাম, ওর হাতে ভর্তি খাওয়া। এবার বললাম, মইনুল যাও এক গ্লাস পানি মাথার সাথে দেখবেন খুশিতে এমন দৌড় দিবে, ও লঙ্গি খুলে টের পাবে। বসে কি বুঝলেন? কিছু পেতে হলে কিছু, আরে ভাই কথা বল, কিছু পেতে হলে কিছু। তো আল্লাহ তাআলা দেখছেন যে আমার প্রিয় নবীজি হাউজে কাউসার পেয়ে বড় খুশি হয়ে গেছে। এখন তুমি কি কাজ খুশি খুশি করে ফেলবে? আল্লাহ বলছেন, নবী এত খুশি হবে না, আগে শুনুন, একটা কাজ দেই। দুইটা কাজ দিচ্ছি, দেখেন। আল্লাহ বলছেন, নবী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, perform the salah and sacrifice to your Lord. এমন নবী হে, নামাজ পড়বেন, কুরবানি করবেন, মানুষের জন্য নয়, এক সত্তার জন্য আওয়াজ দিয়ে সবাই তিনি কে? পরে আমি ব্যাখ্যা করলাম কি রে, আল্লাহ চাই ফাসাল্লি ওয়ানহার বলতে পারতেন, ফাসাল্লি লিরাব্বিকা কেন বললেন? আপনাদের বলতে একজন আলোচক আছে, বক্তা, নাম হচ্ছে বজলুল রশিদ হুজুর। নামটা শুনছেন নাকি? মুরব্বিরা ওনার ওয়াজ পছন্দ করে, আমি জানি। বজলুল রশিদ বগুড়ার সন্তান, কাহলুর বাসা। তো উনি আগে ব্যাখ্যার জন্য বলছেন, বোঝাবার সাথে উনি হয়তো টাঙ্গাইল বা অন্য কোনো জেলায় ওয়াজ করতে গেছে। রাত বাজে 11:30 ওয়াজ মানুষজন দিল থেকে কলিজা চাপা ওয়াজ শুনছে।
হঠাৎ করে মাঠের পেছনে স্লোগান আসছে, আমার নেতারা গণবন্ধু শুভেচ্ছা, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একা একা। তো হুজুর ভয় পেয়ে গেছে, কে রে আসছে? তো দেখছে যে নেতা সাহেব গাড়ি নিয়ে আসলো, নেমে ঘুরে স্টেজে উঠে গেল। তো এসে নেতা সাহেব বলছেন, আমাকে মাইক হবে, আমার অনেক কাজ আছে, তো সময় নেই, আমাকে জেনে মাইকটা দিলে খুলে ভালো হয়। হুজুর বলছে, বগুড়া থেকে আসছি অস্তে মাইক থেকে মাইক দাও। মাইকটা নেতা সাহেব দিয়ে দিয়েছে। তো নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো সালাম কালাম, বগুড়ার ভাই পুরোটা কোনো সালাম 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 নামাজ নামাজ নামাজ, কথা আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে, ইয়ার জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই নাই, এত ভালো লাগা আমি জীবনেও দেখি নাই, মাশাআল্লাহ। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে তো হুজুর খুবই চালাক, বগুড়ার সুলসুল কিন্তু সত্যি খুবই চালাক। তো হুজুর খুব চালাকি করে চামচা নেতা যায় যায় ওটা তো কানটাতে কান দিচ্ছে, বলছে, কিরে তোর লিডার খুব ভালো রে, কমপক্ষে তো 70-80 টাকা খাওয়া পড়ে না, কিরে? তো ওই ছেলে আবার আলাগ মাস বলছে যে, হুজুর কিসের তাহাজ্জুদ, কিসের পাঁচ ওয়াক্ত নামাজ, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছে, রাতে করবেন না ভাষাটা শুনে। বলছে একসঙ্গে 5 দিন আছে, এই শালা এক ওয়াক্ত নামাজ পড়ে। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজ পড়তো আল্লাহর জন্য নয়, নামাজকে তারা ভোট পর্যন্ত ব্যবসার হাতিয়ার হিসেবে ইউজ করতো। যুবকরা, এই নামাজ কি কোনো দাম নাই? আর যুবকদেরকে বলে, এই চল নামাজ চল, প্যান আছে না আছে না আছে না, আসলে প্যান্ট নেওয়ার চরিত্রই খারাপ। যুবকরা না, তাফসীরের মাঝে আমাদের আরেকটা কথা মনে পড়ে গেল, বলা তো যাবে না, বলা যাবে না। আচ্ছা সবাই একটা কাজ দেন, আপনারা সবাই ঠিকঠাক, এটাই তোমার বগুড়ার সন্তান। আসলে আমরা কোরআনকে দিয়ে খেয়ে ভালোবাসি আমার বগুড়ার ভাই। লিল্লাহি তাকবীর। বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেছেন নামাজ এবং কুরবানি আল্লাহর জন্য হবে। যেই যুবক বয়সে নামাজি হতে পারে না, সে বুড়া বয়সে ভালো নামাজি হইতে আসলে কিছু পারে না। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, জাস্ট বলে শেষ করতে চাচ্ছিলাম। ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধু, ব্যাঙ আর সাপ। তো একদিন ব্যাঙকে বলছে, সাপ বন্ধু আমার, তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, তোমার গায়ের রং অনেক সুন্দর বন্ধু। আবার তোমার যখন ফেনা তুলে আনলে, সাপের ফেনা জাস্ট ওয়াও, দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আর বন্ধু তুমি যখন শ্বাস করো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, হ্যাপি লাগে দেখতে আমার। তো সাপ তো ব্যাঙের পাম্প খেয়ে ফুলে গেছে, আমি মনে শুনে তো ব্যাঙ বলছে, তোমার সবই সুন্দর, তবে একটা বিষয় আমার মোটেও ভালো লাগে। বলছে কি বন্ধু? বলছে তুমি যখন রাস্তা দিয়ে ট্রিং করে হাঁটে, এই ট্রিং তোমার পছন্দ হয় না বন্ধু, তুমি কিন্তু সোজা হয়ে হাঁটে না। তো সাপ বলছে, বেয়াদব, তোর এত বড় সাহস, সাপের ভুল হয়ে বেয়াদব কথাটা এমনি ফসফস করেছে। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভালো লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লাগলো। বন্ধু তুমি সুবিধার লোক না, 1 লাখ করে পড়ে গেছে। আর বামে ছিল একটা রাখা, বলছে কে রে ফসফস করলো, দৌড় দিয়ে আসছে। দেখছেন মাশাআল্লাহ, সাপ মামা এমনে ফেনা তুলে আছে, কাঠের রাখা আছে, বিশাল বড় একটা লাঠি। বিসমিল্লাহ বলে শ্বাসকে ওখানেই শুনিয়ে দিয়েছে। মামা এমন মার দিয়েছে, 5 মিনিটে সাপ একদম সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা পরে ব্যাগ বলছে, কি রে বন্ধু, কোন সারা সরাসরি বন্ধু গেল বন্ধু আমার গেল উঠেই দেখছো অবাক করা কাণ্ড, বন্ধু আর ট্রিং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। আরে
বন্ধু আমার সোজা হইল কেন? দৌড় দিয়ে কাছে গিয়েছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা, বন্ধু ফেনা, সাপ, বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাগ দিয়ে বলছে, বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবকরা আজকে ভালো হতে চাইলেও যৌবনের চাহিদা, যৌবনের জ্বালা হাজার হাজার যুবককে নামাজি হতে দেয় না। যুবক ভাড়া ঠিক না বলো? এক মুরব্বি আগে ছিল বদমাইশ, পরে হয়ে গেছে অনেক আল্লাহওয়ালা, অনেক ভালো মানুষ। তো এক ছেলে বাপকে রাগের মাথায় মেরে ফেলেছে। তো মেরে ফেলার পরে এলাকার মুরব্বির কাছে আসছে, আব্বা জান আমি তো বাপকে মেরে ফেলেছি, এখন এই দায়টা আমি কেমনে এড়িয়ে যাব? তো মুরব্বিরা বলছে, বাবা আমাদের কাছে কোনো যুক্তি নাই, আমার এলাকার এক মুরব্বি আছে, আগে বদমাইশের হাড্ডি ছিল, এখন হজ করে ভালো হয়ে, ওর কাছে যাও, তোমাকে দিয়ে দিই। তো যুবক গিয়েছে মুরব্বির কাছে, আগে বদমাইশ বলছে, মুরব্বি প্লিজ, মুরব্বি একটা বুটা দিদা, বাপকে আমি রাগের মাথায় মেরে ফেলেছি, আমি বাঁচবো কেমন? মুরব্বি বলছে, না আমি তো অনেক ভালো হয়ে গেছি, আমি আর খারাপ বুদ্ধি দিব না, যাও যাও যাও। যুবক বলছে, প্লিজ মুরব্বি একটা বুদ্ধি দেন। তো মুরব্বি বলছে, আচ্ছা শোন, আমি তো ভালো হয়ে গেছি, যদি আমি আগে খারাপ হতাম তাহলে তোকে বলতাম যে তুই বাপকে মেরেই ফেলেছিস, এখন এক কাজ কর, রশি দিয়ে টাকায় দিয়ে মানুষকে বলবি ফাঁসি দিয়ে মরে গেছে, কিন্তু আমি যেহেতু ভালো হয়ে গেছি এই বুদ্ধি আমি দেব। এবার মুরব্বি বুদ্ধি দিয়েছে কি দেয় না? তার মানে যে যুবক বয়সে আমার জীবনে ভালো হতে পারে না, সে তার পুরো জীবনে ভালো হতে পারে না। যুবক ভাড়া মানে কি বলো? ফসল্লি রাব্বিকা ওয়ানহার, শেষ আয়াত বলছি, এটা বলে আমরা ইহতিয়াম, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষ কথা আমার দিল দিয়ে শুনবেন আর আওয়াজ দিবেন বাঘের মতো, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হয়েছে আপনার সামনে কুলুপ্তি করবে, আমি আপনার বংশধর বংশ করে দিব, আল্লাহর ওয়াদা। এখান থেকে আমাদের শিক্ষা একটাই, বগুড়ার ভাইরা, আগামীতে সংসদে আইন পাস হবে, আমার মাতৃভূমি বাংলাদেশে যদি কোনদিন কোন নাস্তিক ব্লগার আমার নবীর সামনে একটা কুশব্দ উচ্চারণ করে, বাইতুল মুকাররমের সামনে তাকে দাঁড় করিয়ে ওপেনলি লাইভ ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নবীর সামনে যে বেয়াদবি করবে তাকে হত্যার আইন বন্ধ আমরা চাই। যুবক ভাড়া, আর যদি এই আইন পাস না করা হয়, আপনারা কেউ শাপলা চত্বরের ইতিহাস ভুলে যাবেন না। যদি আমার নবীর সম্মানকে রক্ষা করবার জন্য আইন পাস না করা হয়, আগামীতে আবার শাসন কায়েম হবে, আবার জিহাদ হবে, আবার তাদের রক্ত ঢালবো, কারাগারের হাত লাগে রাখা। ভাই বগুড়ার মুরব্বির শ্বশুর যুবকের সালাম। যুবক ঠিক না বলো? আমি ভেবেছি যুবক স্লোগান দিচ্ছে, চশমা পরি মুরব্বি আপনাকে স্লোগান দিচ্ছে, তার মানে আমরা বগুড়ার শ্বশুর বয়স হলো আমরা শ্বশুর পেয়েছি না, ঠিক না বলে? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। এবার সবাই মিলে দুইটা হাত সবাই আমি যা যা বলবো আপনার তাই 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 বলেন, সবাই দিল থেকে বলেন, সবাই দিল থেকে আল্লাহর আরশ পর্যন্ত দিল থেকে আওয়াজ, দিল থেকে হওয়া, দিল থেকেও দাও, আওয়াজ দিয়েও বলেন সবাই আমরা দিল থেকে আজকে এই বগুড়ার মাধ্যমে তোমার কাছে
আল্লাহ তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। হাত ধরে রাখে বলেন সবাই দিল খুলে আমিন। শেষ কথা আমার বলেন সবাই হুজুর হুজুর আমরা আপনাকে ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আমরা বগুড়ার সুলতান দোয়া না করে কেউ উঠে এমনি বলবেন যাব না। বলেন সবাই উঠে যাব না। বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমি টুপিটা দিতে চাই। আমি পুরো ওয়াজটাকে জাস্ট উইদিন 1 মিনিট অর 2 মিনিটস এক্সপ্লেইন করছি। জাস্ট সামারি অফ দ্য লেকচার। বক্তব্যের সারাংশ। আপনারা সবাই দিল দিমাগ খুলে দেন। আজ যত নম্বর পারা থেকে তাফসীর করেছি ডান নাম হবেন না, একটু আমলটার জন্য দিল থেকে শুনে যান যে আজকের মাহফিলে আপনি কি পেলেন, কি শিখলেন। জানতে হবে, বুঝতে হবে, বুঝলেই হবে না, মানতেও হবে। ঠিক কি না বলে? কত নম্বর পারা তাফসীর হয়েছে আজ? সূরাটার নাম কি ছিল? এই সূরার আয়াত সংখ্যা কয়টা? আবার বলেন সবাই কয়টা? রুকু সংখ্যা কয়টা? ওরে বাবা রে, মাদানী না মাক্কি? বলেন সবাই মারহাবা। প্রত্যেকটা সূরার তাফসীর পেশ করতে লাগে মোট 5টা বিষয়। বলেন সবাই কয়টা? প্রথম হচ্ছে সঠিক তেলাওয়াত, 2 সঠিক তরজমা, 3 কেন নাযিল হয়েছে, কখন নাযিল হয়েছে, শান নুজুল লাগে, 4 লাগে ব্যাখ্যা, 5 লাগে শিক্ষা। বলেন 5 নাম্বার লাগে কি? আমরা সঠিক তেলাওয়াত শুনেছি, সঠিক তরজমাও শুনেছি। আর যদি আমি কাউকে ডেকে প্রশ্ন করি যে ভাই বলেন তো এই সূরার শান নুজুল কি হবে, ছোট ছোট কথা অল্প কথা। হুজুর আল্লাহর হাবিব অনেক কষ্টে ছিলেন, তার কষ্ট দূর করতে এই সূরা কাউসার নাযিল করেছে এক সপ্তাহ। বলেন সবাই তিনি কে? 3 নাম্বার শেষ। 4 নাম্বার আসুন ব্যাখ্যা। ইন্না আতাইনাকাল কাউসার ব্যাখ্যা করেছিলাম কেমন? হারিয়ে গিয়েছে ছেলে হিসাবে, সান্ত্বনা হিসাবে আরেকটা ছেলে পেলে সান্ত্বনা হতো, বাট হারিয়ে গিয়েছে ছেলে, আল্লাহ হাদিয়া দিয়েছেন হাউজে কাউসার বা পানি। বলেন সবাই হাউজে কাউসার বা এর ব্যাখ্যা করেছিলাম মোট কয়টা? 4টা। বলেন সবাই কয়টা? এটা ভেরি ইম্পর্টেন্ট। বুঝে নিন 4টা ব্যাখ্যার মধ্যে হাসিস এবং আয়াতের ব্যাখ্যা। নবীর হাসির প্রথম কারণ নবী হে 4টা সন্তান নিয়ে কি হয়েছে। আপনার জন্য আমি আল্লাহ তাআলা কোটি কোটি রূহানি সন্তান দান করে দিয়েছি। মনে করবেন না আপনারা? 2 নাম্বার নবী আপনার ছেলেরা বেঁচে থেকে বড় হয়ে হতে পারে আপনার আগামী উম্মতেরা আপনার ছেলেকে আবেগের বশে নবী বানায় ফেলবে, যাতে করে উম্মতের মাঝে ফিতনা তৈরি না হয়। এই জন্য অল্প বয়সে আপনার সন্তানদেরকে, পুত্রদেরকে উঠায় নিয়েছেন যে আমার বড় সময় কে। 3 নম্বর নবী কাফেররা আপনাকে পাগল বলে, কাফেররা আপনাকে চরিত্রহীন বলে, কাফেররা আপনাকে লেজ কাটা বংশবল টেনশন করবেন না নবী। কাফেররা যতই আপনার সম্মানে আঘাত করুক, আমি আল্লাহ তাআলা ওয়াফা'না লাকা যিকরা, I have dignified your status high, very high and highest peak. আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ বাতাস ছাপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার অপপ্রচারকে আমি আল্লাহ প্রচার করে দিয়েছি। 3 নাম্বার কারণ। তাই নবীজি হেসে হেসে 5 অর্থাৎ 4 নাম্বার কারণ নবী হাউজে কাউসার হলো দুনিয়ায় আপনি বুঝবেন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের তাপে মাটিগুলো তামা হয়ে যাবে, মানুষের জিহ্বাগুলো তৃষ্ণায় ঝুলবে কুকুরের মতো, অস্থির হয়ে যাবে মানুষগুলো। ওই কঠিন মুহূর্তে
যেই বান্দা এক ঢোক পানি হাউজে কাউসার থেকে পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। আপনার ভাই কোন সময় সুবহানাল্লাহ, ওরে ভাই জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা আমি বলেছিলাম কিছু পেতে হলে কিছু কথা কিছু পেতে হলে কিছু, তো আল্লাহ তাকে দিয়েছেন হাউজে কাউসার দিয়েছেন। এবার তো আল্লাহ কিছু চাচ্ছেন নবী থেকে। আল্লাহ বললেন দুইটা কাজ করো। বলেন কয়টা? আরে ইয়া জোরসে বলো কয়টা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নামাজ দুই কুরবানি। বলেন সবাই এক নামাজ, এক নাম্বার, দুই নাম্বার। এগুলো আমরা করব জাস্ট মানুষকে খুশি করার জন্য, ফেসবুকে লাইক কমেন্ট করার জন্য। ইয়েস নাকি নো? এটা হবে এক সপ্তাহ সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলার সময় কে শেষ কথা ইন্না শানিআকা হুয়াল আবতার। এখান থেকে বলবা যুবক বাবুকে আব্বাজান বলেন তো আমরা সংসদে কি আইন পাস চাই? আপনি বলবেন সংসদে আমরা আইন পাস চাই নবীর শানে যে বেয়াদবি করবে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন পাস করতে হবে। ঠিক না বলে? এই আয়াতের তাফসীর, শান নুজুল এবং নবীজির প্রতি আল্লাহর দুইটা আদেশ এবং শেষের সংসদের আইন। আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবে কোন বাঘের বাচ্চা আছে দাঁড়িয়ে যায়? 2 3 4 5। আমার এই ভাইটা সবার আগে দাঁড়িয়ে আসে, সবার আগে সে দাঁড়িয়ে আছে, অতএব তার হক একটু বেশি। হুজুর মনে হচ্ছে মোটামুটি চলে আসছে। এই সাইড সাইড শোনা শোনা সাইড 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 মাশাআল্লাহ সবাই একবার কাশি দেন লিল্লাহি তাকবীর। দুইটা নিয়ম বলে দিচ্ছি ভাই, তুমি আমার এই পাশে আসো। হ্যান্ড মাইক, হ্যান্ড মাইকটা, হ্যাঁ মাইক ভালো ভালো। কেউ উঠছে না, কেউ উঠছে না, বসে বসে। আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। উঠে গেলে লস, কারণ তাবারক আছে, আমরা সবাই তাবারক নিয়ে যাবো সবাই ইনশাআল্লাহ। কেউ যাবে না প্রিয় ভাই। নিয়ম বলছে এদিকে 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 সবাই শুনতে নিয়ম। ও যদি 3 বার বেজে যায় 3 বার বলবে, যদি তাও না পারে তবে তাকে বাদ দিয়ে আরেকজন প্রস্তুত দাও। 2 নাম্বার নিয়ম ফর অল অডিয়েন্স, আপনাদের জন্য। সে যখন উত্তর করবে সবাই মিলে এক বাক্যে বলবেন দিল খুলে মারহাবা। আরে ভাই জয়